রাজনীতি এই ওয়ার্ডটা শোনার সাথে সাথে অনেকের কাছে মনে হয় যে ভয় ভীতি বিতর্ক মানে এই জিনিসগুলো কাজ করে, বাট অনেকের কাছে এটা মানে হচ্ছে স্বপ্ন, আদর্শ, নেতৃত্ব, দায়িত্ব। তো আজকে কথা বলবো হচ্ছে আপনি রাজনীতি কেন করবেন, আপনার রাজনীতি এই বর্তমান প্রেক্ষাপটে আপনার রাজনীতি করা দরকার কিনা, বা আপনার পদ পদবি আছে বা নাই, এইগুলো চিন্তা করে কি রাজনীতি করতে হবে কি না। বর্তমান রাজনীতিতে আপনার সবচেয়ে কমন কোশ্চেন হচ্ছে আপনার রাজনৈতিক পরিচয় কি। এই রাজনৈতিক পরিচয়টা আসলে কোনো দলকে বলা যায় না। মানে রাজনৈতিক পরিচয়টা হচ্ছে আপনার ডিপেন্ড করে আপনার নীতি আদর্শ এবং আপনার দেশকে নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী, আপনি কেমন কাজ করতেছেন, কি করতেছেন, আপনি আপনার কাজের মাধ্যমে আপনার নিজের পরিচয়কে তুলে ধরতেছেন। আমার মতে আপনি কেমন সমাজ চান, কেমন রাষ্ট্র চান, এইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় রাজনৈতিক পরিচয়। রাজনীতি করার মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা না, সেবা। মানে আপনি নিজের জন্য না করে মানুষের জন্য করবেন, এটা হচ্ছে আপনার মানে রাজনীতি করার মূল উদ্দেশ্য হওয়া উচিত। যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করার সাহস, যেখানে অন্যায় দেখবেন সেখানে লড়াই করার সাহস, এইগুলো নিয়ে হচ্ছে আপনার রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত, মানে আমার মনে হয়। বর্তমান প্রেক্ষাপটে মানে সবার একটাই কোশ্চেন, রাজনীতি মানে নোংরা জিনিস। ভাই, রাজনীতি যদি নোংরা জিনিস হয়, আপনাকে যদি আপনার নিজেরে ভালো মনে হয়, আপনি যদি চিন্তা করেন যে রাজনীতি একটা নোংরা জিনিস, আপনি আসবেন না, তাইলে রাজনীতিতে আসতেছে কারা? আপনার মতে সেই নোংরা মানুষরাই বারবার রাজনীতিতে আসতেছে। বাট আমার বা আপনার উচিত রাজনীতিতে আসা, রাজনীতিতে ইন করা, রাজনীতিতে আইসা মানে হচ্ছে আপনার যেই কাজগুলো নোংরামি মনে হচ্ছে সেইগুলা প্রতিরোধ করা। ভালো মানুষ যদি বর্তমানে রাজনীতিতে না আসে, তাহলে ভালো কাজ হবে কিভাবে, ভালো পরিবর্তন আসবে কিভাবে, এটা আশা করেন কিভাবে ভাই? তারপর হচ্ছে ধরেন বর্তমান রাজনীতিতে আমার মনে হয় সবচেয়ে বেশি আসা দরকার হচ্ছে তরুণ, সৎ, শিক্ষিত, যাদেরকে দিয়ে হচ্ছে আপনি পরিবর্তন আনতে পারবেন, তাদের হচ্ছে বর্তমান রাজনীতি সবচেয়ে বেশি দরকার। তরুণরা চাইলে সব পরিবর্তন করতে পারে, দেশ, জাতি, বর্ণ, গোষ্ঠী, মানে যা আছে সব পরিবর্তন করতে পারে। তার মানে আমরা যদি বর্তমান রাজনীতিতে আসি, তাহলে রাজনীতির প্রেক্ষাপটটা এমন থাকে না। আমরা সমালোচনা করতে পারি, বাট সমালোচনার ঊর্ধ্বে গিয়ে আমরা কেউ ওই জিনিসটাকে নিজের মনে করে আসতে পারি না। চিন্তা করেন, আমরা সবাই চিন্তা করতেছি যে রাজনীতি নোংরা জিনিস, রাজনীতিতে আসা যাবে না, বাট আমরা যদি আবার রাজনীতিতে ইন করি, তাহলে কিন্তু রাজনীতি নোংরামি থাকতেছে না, কারণ আমাদের সবার মধ্যে হচ্ছে চিন্তা এবং চেতনা কাজ করতেছে যে না, আমরা ভালো কাজ করতাম যদি রাজনীতিতে থাকতাম। বাট কেন আসতেছি না? প্রশ্ন তো এটাই আমার, কেন আসতেছি না? আসেন আপনি, আসি আমি, তাহলে হোক পরিবর্তন সবাই একসাথে। আমার মনে হয় তরুণরা চাইলে দেশ পরিবর্তন করতে পারে, সেক্ষেত্রে দরকার সঠিক দিক নির্দেশনা, ধৈর্য আর আদর্শ। মানে আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো, তখন আর কোনো সমালোচনা হবে না। আর হ্যাঁ, আবেগ দিয়ে কিন্তু রাজনীতি করা যায়, বাট রাজনীতি দীর্ঘদিন করার জন্য কিন্তু দরকার সঠিক দিক নির্দেশনা, বুদ্ধি এবং আদর্শ। মানে এই তিনটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি অনেক টাইম রাজনীতি করতে পারবেন। মানে আমার শেষ একটাই কথা, রাজনীতি আসলে কোনো খারাপ জিনিস না, খারাপ হলো কিছু মানুষের কাজ, যেটা কিনা আমরা সবাই নিয়মিত দেখতেছি, বাট এটা পরিবর্তনের জন্য কেউ কাজ করতেছি না, সবাই সমালোচনা করতেছি। আমাদের সকলের উচিত পরিবর্তন চাইলে অবশ্যই রাজনীতিতে ইন করা এবং সমাজ এবং দেশের জন্য কাজ করা। দেশ বদলাইতে হইলে রাজনীতিতে পলায় থাকুন যাইব না, রাজনীতি করতে হবে এবং রাজনীতির সঠিক ব্যবহারটা কইরা মানুষের উপকার করতে হবে, এবং যারা খারাপ রাজনীতি করতেছে তাদেরকে রাজনীতি থেকে আউট করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।